হযরত আলী এবার নবীজির দরবারে যখন চলে গেল, ইতিমধ্যে আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি জানেন না যেই মহিলারকে আপনি বিচার ফয়সালা করলেন, যেই মহিলার জেনার বিচার আপনি করলেন, ওগো পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই বান্দির তওবাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে ওই বান্দির তওবাটা এমন ভাবে কবুল হয়ে গেছে, আমার ওই বান্দির তওবাটা আমার এত ভালো লেগেছে, আমার ওই বান্দির অনুশোচনাটা আমার কাছে এত ভালো লেগেছে, আমার ওই বান্দির তওবা করার কারণে আমি আমার বান্দিকে মাফ করি নাই। ওই বান্দির তওবাটা এই মক্কার মধ্যে 40 জন গুনাহগার মানুষের মধ্যে যদি আমি বন্টন করে দেই, ওই 40 জন গুনাহগার মানুষকেও আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। কন্না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলি জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال إن الله يقبل توبة العبد ما لم يغير. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم একটু মোহাব্বত পড়ুন وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشافت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করিয়া আহ্বান বাইতুল্লাহ মাদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ জীবন তো একটাই মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই
শিবনী কোরআন। জোরে বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের সুনামধন্য জেলা বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলাধীন হাপনিয়া গোরস্থানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ, বিভিন্ন ঘর থেকে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে ছুটে আসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার, পরহেজগার, মুহিব্বিন, আল্লাহওয়ালা বাবারা, ভাইরা, যুবক বন্ধুরা, কচিকাচারা, মুরব্বিনে کرام, ফজলায়ে আযম, সকলের প্রতি আমার দিল খোলা সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, কেমন আছেন? ভালো যেন রাখেন তিনি কে? অসুস্থ রাখেন কে? সুস্থতা দেন কে? আকাশ থেকে বৃষ্টি ঝরান কে? আকাশের মধ্যে সূর্যোদয় করে রোদের তাপ জিরি দেন তিনি কে? ওই আল্লাহ কি আছে না নাই? ওই আল্লাহ যতদিন আছে, আল্লাহ যতদিন থাকবে, এই জমিন যতদিন থাকবে, আল্লাহর হুকুমাত, আল্লাহর আইন, আল্লাহর শাসন ব্যবস্থা ততদিন চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে মুহররম, মাহে মুহররম মাসের প্রথম জুমআ, সামনে পবিত্র আশুরা। আল্লাহর কাছে 4টি মাস প্রিয়। এই 4টি মাসের মধ্যে একটি মাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সেই মাসের নাম হলো মাহে মুহররম। সুবহানাল্লাহ বলবেন না? মাসের নাম কি? জোরে বলেন, নাম কি? আমরা তো আরবি মাসের নাম জানি না, আমরা ইংরেজি মাসের নাম জানি, বাংলা মাসের নাম জানি। কপাল পরা জাতি আমরা, কপাল পরা মুসলমান। আমরা মুসলমানের সন্তান, আমরা আরবি মাসের নাম জানি না। আমরা ইংরেজি মাসের নাম ঠিকই বলতে পারি, বাংলা মাসের নাম ঠিকই বলতে পারি, কিন্তু আমরা কপাল পরা মুসলমান। আরবি কোন মাস থেকে শুরু হয়, কোন মাসে গিয়ে শেষ হয়, মুসলমান সন্তানেরা জানে না। কথা বলেন ঠিক কি? বছরের শুরুর মাস হলো মুহররম মাস। এই মাসটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসের মধ্যে ফজিলতপূর্ণ আপনি কোরআন হাদিস যতটুকু আছে তদনুযায়ী তো আমল করা লাগবে, ঠিক কিনা? কোরআন হাদিসের বাহিরে কি মুসলমান আমল করতে পারবেন? এই যে কোরআন এবং হাদিসের মধ্যে যেই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই অনুযায়ী জীবন চালানোর নামই হলো ইসলাম, সেই অনুযায়ী চলার নামই হলো মুসলমান। কথা বলেন ঠিক কি? আপনার জীবন যদি কোরআন ছাড়া মানুষের বানানো কোনো আইন দিয়ে চালান, মানুষের বানানো কোনো মত দিয়ে চালান, পথ দিয়ে চালান, তাহলে আপনি রাসূলুল্লাহর উম্মত দাবি করেন কেমনে? আমার বুঝে আসে না, ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, মুহররমের আলোচনা করব, তার আগে একটু আলোচনা আমি করে নিই। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, একটি বার আপনারা কি বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো দিন গুনাহ করি নাই? এমন একজনকে হাত তুলে বলতে পারবেন করি নাই? আছে? জোরে বলেন, আছে? আপনি গুনাহ করতে চান না, আপনার মন গুনাহ করতে চায় না, আপনার নফস গুনাহ করতে চায় না, আপনার হৃদয় গুনাহ করতে চায় না, আপনার অন্তরটা গুনাহ করতে চায় না, কিন্তু আপনার রাস্তায় চলতে গেলে, মানুষের মধ্যে গেলে, বাজারে গেলে, দোকানপাটে গেলে, বিভিন্ন পর্যায়ের মধ্যে পড়ে মনের অজান্তে, নফসের অজান্তে, চোখের অজান্তে অটোমেটিকলি গুনাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কি? এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, মুসলমান ইমানদার বান্দাদের গুণ হলো এমন, যখন তারা গুনাহ করে অনুশোচনা করবে। যতদিন বেঁচে থাকবেন ততদিন তওবা করার সুযোগ আছে। যদি মরে যান, যখন মরে যাবেন, তওবার কি সুযোগ আছে? জোরে বলেন, আছে? এই জন্য বলুন তো, আমরা মুসলমান জাতি, আমাদের তওবা করার প্রয়োজন আছে না নাই? মাফ চাওয়ার দরকার আছে না নাই? তবে মাফটা চাইবেন যেন কার কাছে? জবান খুলে বলছেন না যে কার কাছে? একটু আরেকবার বলেন না, কার কাছে? জীবন দিয়েছেন কে? মরণ দেন কে? হায়াত দেন কে? রিজিক দেন কে? তাহলে জীবনটাও চালানো লাগবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
ومحياي ومماتي لله رب العالمين قرآن الكريم الله ربنا من مولن بندرم قل إن الصلاة আমার নামাজ অনুসুক আমার কোরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার কোরবানি আমার চাকরি আমার ব্যবসা আমার বাণিজ্য সবটাই কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য হবে আওয়াজটা বড় করে বলেন না তিনি কে আল্লাহ তাআলা বলছেন বান্দারা সময় আসা পর্যন্ত মৃত্যু হয়ে যাওয়ার আগ পর্যন্ত তুমি যদি তওবা করো তুমি যদি নিজের গুনাহ থেকে মাফ চেয়ে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নিমিষের মধ্যেই মাফ করে দিয়ে দেব বলি আল্লাহু আকবার কারণ হলো বান্দারে তোমার জীবনে গুনাহ নাই তুমি জিন্দেগিতে কোনোদিন গুনাহ করো নাই এমন করে কেউ পৃথিবীর মানুষেরা বলতে পারবে না গুনাহ ছাড়া এই দুনিয়াতে মানুষ নাই কোরআনে কারিমে সূরা মাইদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মাইদার আয়াত নাম্বার 39 জানায় দিচ্ছেন ফামান তাবা মিন বা'দিহি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা যারা গুনাহ করেন অন্যায় করেন ফামান তাবা মিন বা'দিহি যুলমিহি নিজের নফসের উপরে জুলুম করেছে নিজের অন্তরের উপরে জুলুম করেছে গুনাহ করে ফেলেছে আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাগুলা গুনাহ করার পরে ওয়া আসলাহা যখন তারা গুনাহ করার পরে সংশোধন করার জন্য কি করে ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না রব্বুল কারীম বলছেন আমার কাছে যখন বান্দারা ক্ষমা চেয়ে নিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম কি ঘোষণা ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা গফুরুর রহিম আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সব গুনাহ maaf করে দিয়ে দেই কোন আল্লাহু আকবার তাহলে গুনাহ maaf করার ক্ষমতা কার আছে জোরে বলেন না কার আছে আল্লাহর আছে মাজারে কি সিজদা করা যাবে আওয়াজ দিয়ে বলছেন না কথা মাজারে সিজদা করা যাবে কোন পীরের পায়ে সিজদা করা যাবে কোন ওলির পায়ে সিজদা করা যাবে কোন চটলা জটলা সালাওয়ালা কম্বলওয়ালা দাড়িওয়ালা মোসালা যাই বলেন না কেন এমন শ্রেণীর লোক যদি থাকে এই জাতীয় মাজার বাজার দরগা দুর্গা এই জায়গায় কি মুসলমানরা সিজদা করতে পারবে সিজদা করা লাগবে কাকে জোরে বলছেন না যে কাকে আল্লাহর নাম নিতে কি আপনাদের খুব কষ্ট হয় আওয়াজ দিয়ে বলেন না সিজদা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে এই যে দেখেন ছবিটা ভালো করে দেখেন এই ছবিটা একটু ভালো করে দেখেন শিরাশার আস্তানা এই আস্তানার নাম হলো শিরাশার আস্তানা এই জায়গায় দেখেন পীরের পায়ে সিজদা করতেছে কি করতেছে এটা কি মিথ্যা ডাইরেক্ট সিজদা করে ভিডিওতে দেখবেন অডিওতে দেখবেন যেখানেই যান ছবিতে দেখবেন পীরের পায়ে সিজদা করে এই সিজদা করা ভালো কাজ না শিরকের কাজ জোরে বলছেন না ভালো না শিরক আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করা কোনো মাজারে সিজদা করা কোনো পীরের পায়ে সিজদা করা আপনারা কি করবেন যদি আপনার সন্তান হোক আর না হোক টাকা থাক আর না হোক থাক চাকরি হোক আর না হোক আপনার বাড়িতে খাবার থাক আর না থাক আপনার সন্তান হোক আর না হোক আপনার ব্যবসায় বরকত হোক না হোক এটা আল্লাহ তাআলা দেখবেন আপনার রিস্কের ব্যবস্থা আল্লাহ করবেন কোনো পীরের পায়ে কোনো মাজারে কোনো বাজারে আপনি মুসলমানের সন্তান কখনো সিজদা করবেন না কথা বলেন ঠিক কিনা আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি ইমানদার হয়ে থাকেন আপনি যদি আল্লাহর
এবং রাসূলুল্লাহর আদর্শ দিলের মধ্যে নিয়ে থাকেন, তাহলে কখনো একজন মুসলমানের সন্তান আল্লাহ ছাড়া কোনো মাজারে গিয়া সিজদা করতে পারে না। কথা বলেন ঠিক কি? এই দেশে মাজার ব্যবসা জমজমাট। এটা আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় SI খলিলুর রহমান সাহেব, উনি বিভিন্ন মাজারে ওনাকে ডিউটিতে পাঠানো হয়, উনি দেখেন, আপনারা হয়তো না দেখেন, ডাইরেক্ট সিজদা করে মাজারে। নাউজুবিল্লাহ বলবেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে দিব। আল্লাহর নবীর জমানায় একজন জেনাকারী নারী, যে জেনা করেছে তার কোনো প্রমাণ নাই, আল্লাহর বান্দি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি একজন জেনাকারিনী, আমি জেনা করেছি, আমি অন্যায় করেছি, আমার জেনার কারণে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে। আল্লাহর নবী বললেন, তোমার কি কোনো প্রমাণ আছে? ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার কোনো প্রমাণ নাই, আমি নিজেই তার সাক্ষী, এই যে আমার প্রমাণ, আমার পেটের মধ্যে বাচ্চা এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মহিলারে, তোমার যে জেনা করার কারণে তোমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তোমার উপরে বিচার কার্যকর করা যাবে না, তোমার উপরে বিচার কার্যকর হবে না। আল্লাহর বান্দি এই কথা যখন বললেন, আল্লাহর বান্দি চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর বান্দি সন্তান জন্মগ্রহণ করলেন, শিশু সন্তান। 6 দিন পরে নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি আমার উপরে বিচার কার্যকর করুন। এই যে সন্তান জন্মগ্রহণ করেছেন, এবার আপনি আমার উপরে বিচার কার্যকর করুন, নয়তো আল্লাহ আমার মাফ করবে না। আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন সৌন্দর্য, আমার রূপ, আমার যৌবন, আমার সৌন্দর্য দিয়েছিলেন জেনা করার জন্য নয়, জাহান্নামের কীট হওয়ার জন্য নয়, গুনাহগার বান্দা হওয়ার জন্য নয়। ওগো পয়গম্বর, আমি একজন অন্যায়কারী, আমি একজন জেনাকারী, আপনি আমার উপরে বিচার কার্যকর করুন। আল্লাহর পয়গম্বর বললেন, হাওয়ালাইন কামালাইন, 2 বছর সন্তানকে দুধ পান করানো লাগবে, এরপরে তোমার উপরে বিচার কার্যকর হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ও মহিলারে, তুমি যে জেনা করেছো, জেনার কারণে তোমার গর্ভে বাচ্চা এসেছে, এই যে সেই বাচ্চা, কিন্তু বাচ্চাকে দুধ পান করানোর জন্য কমস কম 2 বছর অপেক্ষা করা লাগবে। আর যদি তা না করো, তাহলে তোমার বাচ্চাকে অন্য খাবারের আগ্রহ, অন্য খাবার দিয়ে বড় করার অভ্যাস করা লাগবে। আল্লাহর বান্দির সন্তানকে নিয়ে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 6 মাস পরে আপনার কাছে আসবো, আপনি আর আমারে ফিরাইয়া দিবেন না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মহিলাটি চলে যাওয়ার পরে শিশু সন্তানকে, দুধের সন্তানকে অন্য খাবারের অভ্যাস করে দিলেন। এরকম করে করে 6 মাস যখন বয়স হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে সে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে আপনি বলেছিলেন 6 মাস পর্যন্ত আমি তাকে অন্য খাবারের ব্যবস্থা করেছি, এখন যদি তার দায়িত্বকে গ্রহণ করেন, অন্য খাবার দিয়ে তাকে বড় করা যাবে, এমন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে লালন পালন করার ব্যবস্থা আমি করে দিয়েছি। পয়গম্বর, আপনি আমারে ফিরিয়ে দিয়েন না, আমি একজন জেনাকারী নারী, আমি একজন গুনাহগার, আমি একজন অন্যায়কারী, আমি গুনাহ করেছি। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আর আমারে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা রে, এই শিশু সন্তানের যে লালন পালনের দায়িত্ব নেবে, আমি রাসূল তার জন্য ওয়াদা দিলাম, ওই বান্দাটা, ওই সাহাবীটা আমার এই 2 নখের দূরত্ব যেরকম ফাঁকাফাঁকি অল্প সময় অল্প জায়গা, এই রকম দূরত্ব আমার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করবে। জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবীদেরকে বলা হলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন এই সন্তানের দায়িত্ব যারা নেবেন,
এই সন্তানের খাবারের দায়িত্ব যারা গ্রহণ করবে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যারা নেবে, আপনি রসুল বলে দিলেন ওই দুইজন বান্দাকে আমি আমার এক নখ এবং দুই নখের দূরত্ব যতটুক থাকবে এতটুক পর্যন্ত জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শিশু সন্তানের দায়িত্বটা আমি গ্রহণ করলাম। আমি নবীজি, আমি এই সন্তানের দায়িত্ব গ্রহণ করলাম, এই সন্তানের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আল্লাহর পয়গম্বর, আমার জন্য কি আপনি গ্যারান্টি দিলেন দুই নখের দূরত্ব আমার সঙ্গে আপনি জান্নাতে থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, এই দুই নখের দূরত্বের মতো করেই আমি তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবো। জোরে বলি আল্লাহু আকবার। এবার মহিলাটি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের তো ব্যবস্থা হয়ে গেল, এবার তাহলে আপনি আমার বিচারের ব্যবস্থা করুন, আমার শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে পারবো না কোনো। আল্লাহর বান্দি এমন তওবা করেছে, খাটি দিলে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, মাপ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দির তওবাটা কবুল করে নিয়েছে। আল্লাহর বান্দি যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা করে, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমা, ফালা ইয়াতাদাব্বারুনা ইলাল্লাহি ওয়া ইয়াস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে কি তারা আল্লাহর নিকট তওবা করবে না এবং তার কাছে মাপ চাইবে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইস্তাগফিরুনাহু, তারা যখন তওবা করে মাপ চায়, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত বড় ক্ষমাশীল মেহেরবান। আমি আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এবার ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আমি যেই অন্যায় করেছি এবার একটু আপনি আমাকে আর ফিরিয়ে দিয়েন না, আমার উপরে বিচার পরিচালনা করুন। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, একজন জেনাকারী নারী, যাও যাও তোমরা তাকে পাথর নিক্ষেপ করে গলা অবধি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দাও। সাহাবীরা চলে গেলেন, হযরত আলীর সঙ্গে গেলেন। হযরত আলী যখন তাদের সঙ্গে গেলেন, আল্লাহর বান্দিকে মাটির মধ্যে পোতা হলো, গলা অবধি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে দিয়ে আল্লাহর নবীর সাহাবীরা পাথরগুলা একত্রিত করে আল্লাহর নবীর সাহাবীরা পাথর নিক্ষেপ করে। আল্লাহর বান্দির কপাল ফেটে ফেটে গড় ঘর গড় গড় করে রক্তগুলো জড়ায় পড়তেছে। আল্লাহর নবীর সাহাবীরা যখন পাথরগুলা মারেন, আল্লাহর বান্দি ওয়া শব্দ নেই, মুখ দিয়ে কোনো কথা নেই, শুধু পড়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমারে মাফ করেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন, আল্লাহ আপনি আমারে মাফ করেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি আমার যখন তওবা করলেন, মাফ চাইলেন, পাথর মারে, আল্লাহর বান্দির পাথরের কারণে শরীর থেকে, মাথা থেকে, মুখের মধ্যে পাথর লাগে, চোখের মধ্যে পাথরগুলো লাগে। ও মুসলমানেরা, পাথরগুলো যখন লাগে দেহ থেকে, মাথা থেকে, মুখ থেকে গড়গড় করে রক্তগুলো ঝরতেছে। এক ফোঁটা রক্ত এসে ছিটকে হযরত আলীর গায়ের মধ্যে লাগলেন। গায়ের মধ্যে যখন লাগলেন, হযরত আলী এবার বললেন, আমার সাহাবীরা, ও নবীর সাহাবীরা, এই নাপাক রক্ত, এই মহিলার নাপাক রক্তটা আমার গায়ের মধ্যে এসে লেগেছে। এই নাপাক রক্তটা আমার গায়ের মধ্যে কেন লাগলো? আফসোসে বাসে না। হযরত আলী এবার নবীজির দরবারে যখন চলে গেল, ইতিমধ্যে আল্লাহ ওহী নাজিল করলেন, আল্লাহর পয়গম্বরকে জানান দিলেন, ওগো পয়গম্বর, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি জানেন না যেই মহিলারকে আপনি বিচার ফয়সালা করলেন, যেই মহিলার জেনার বিচার আপনি করলেন, ওগো পয়গম্বর, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই বান্দির তওবাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে
ওই বান্দির তওবাটা এমন ভাবে কবুল হয়ে গেছে, আমার ওই বান্দির তওবাটা আমার এত ভালো লেগেছে, আমার ওই বান্দির অনুশোচনাটা আমার কাছে এত ভালো লেগেছে, আমার ওই বান্দির তওবা করার কারণে আমি আমার বান্দিকে মাফ করি নাই। ওই বান্দির তওবাটা এই মক্কার মধ্যে 40 জন গুনাহগার মানুষের মধ্যে যদি আমি বন্টন করে দেই, ওই 40 জন গুনাহগার মানুষকেও আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। কন্না আল্লাহু আকবার। এমন ভাবে তওবা করেছেন ওগো পয়গম্বর, তার তওবাটা এত সুন্দর ছিল, তার তওবার কারণে, তার ইস্তিগফারের কারণে, তার অনুশোচনা করার কারণে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আর তার তওবা মক্কার 40 জন কাট্টা গুনাহগারের মধ্যে ভাগ করে দিলে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যেত। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। আল্লাহর বান্দির কথা এবার হযরত আলী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই নাপাক মহিলার নাপাক রক্তটা আমার গায়ের মধ্যে এসে লেগেছে। আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? কোন মহিলার নাপাক রক্ত তুমি বলো? ও আলী, তুমি যা জানো আমি তা জানি না, আমি যা জানি তুমি তা জানো না। আলী রে, ওই মহিলার তওবাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া তো ওই বান্দিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। কন্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদার বান্দারা যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, তাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তাদের অন্যায় যদি পাহাড় সমপরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করলাম। কি ঘোষণা? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আলিমু সাইয়্যাতি সুম্মা তাবু মিন বা'দিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমিনু সাইয়্যাত, যারা বদ আমল করে তারপরে কি করে? তওবা করে, সুম্মা তাবা মিন বা'দিহা, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ও আমিনু, এরপরে ঈমান আনে, আমি রবের কাছে তওবা করলো, ঈমান আনলো, ইন্না রাব্বাকা মিন বা'দিহা, তারা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তাআলা বললেন লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা আর বান্দির সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যতদিন বাঁচবেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবেন, বলুন তো নিজের জীবনের গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তওবা করবেন কার কাছে? মাফ চাইবেন কার কাছে? অন্যায় করেছেন, নামাজ পড়ে নাই যুবক বন্ধুরে, ও আমার কলিজার টুকরা সোনার যুবকেরা, নামাজ পড়ো নাই, জিনা করেছো, অন্যায় করেছো, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছো, অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে, জিনা মাদক বিভিন্ন খারাপের মধ্যে ঢুকে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা গুনাহ করবে, অন্যায় করবে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আমি আল্লাহ ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দেই। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য নিজের জীবন থেকে, অন্যায় করা গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা লাগবে। জোরে বলি ঠিক কিনা? নিজের জীবনের তওবা যদি আল্লাহর কাছে করতে পারেন, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনি এখন আছেন, একটু পরেই নাই। কথা বলেন ঠিক কিনা?
এজন্য নিজের জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করুন। রব্বে কারীম যেন আমাকে সহ আপনাদের সকলকে মাফ করে দেয়। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।